নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার কচুর লতি রান্না করছি। আর কচুর লতিটা আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। কাঁঠালে বিচি আর শুটকি মাছ দিয়ে এভাবে একবার বাড়িতে কচুর লতি বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। দুর্দান্ত স্বাদের এই কচুলতি রান্নাটা কিভাবে করছি ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে কচুলতিগুলিকে ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন কত সাফ সুতরা করে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখানে আমি সাথে কাঁঠালে বিচি দিয়ে রান্না করব। সাথে কাঁঠালে বিচিগুলি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো কচুলতিগুলিকে প্রথমে কিন্তু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে কচুলতিগুলিকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর সাথে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সিদ্ধ করলে কচুলতিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত কচুলতিগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে একদম সেদ্ধ করে নিতে হবে। 80% মতো সেদ্ধ করলেই হবে। আর এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ, আর এখানে 4-5 কোয়া রসুন। এবার সমস্ত উপকরণ ভালো করে শিলনোড়ায় আমি বেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু মশলাগুলি মিক্সিং জারেও করতে পারেন। আমি কিন্তু শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি। এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু মাঝে মধ্যে রেসিপি করলে রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এভাবে কিন্তু এত মিহি করতে হবে না, একটু আধভাঙা মিহি করে নিলেই কিন্তু চলবে। তো এরকমভাবে বেটে নিয়েছি দেখুন। এবার মশলাটা তুলে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নেওয়ার হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু লাল লঙ্কাও বেটে নেব। আর লাল লঙ্কাটা আমি আগে থেকে একটু গুঁড়ো করে রেখেছিলাম। তো এই গুঁড়ো মশলাটাই আবার একটু বেটে নিচ্ছি, মিহি করে নিচ্ছি। তো এবার মশলাটা বেটে ভালো করে মিহি করে নেব। বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এবার দেখুন সমস্ত মশলা বাটাবাটি হয়ে গেল। এবার ওইদিকে আমি যে কচুলতিটা সেদ্ধ বসিয়েছিলাম চেক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কচুলতিগুলি একদম আস্ত আস্ত আছে, আর হাতে করে চাপ দিলে দেখবেন একটু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। উপর থেকে দেখা যাচ্ছে যে একদম আস্ত, কিন্তু চাপ দিলে বোঝা যায় যে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে রেখে কিন্তু চুলার আঁচ থেকে নামিয়ে জল জড়িয়ে নেব একটা ঝাঁঝরি থালাতে ঢেলে। বন্ধুরা এরকমভাবেই কিন্তু লতিটাকে সেদ্ধ করে নেবেন। 80% মতো সেদ্ধ করবেন। বেশি সেদ্ধ করলে কিন্তু লতিটা রান্না করার সময় একদম গলে গলে যাবে। তো যদি কচুলতি আপনার আস্তে আস্তে রাখতে চান এইরকম রেখেই কিন্তু সেদ্ধ করতে হবে। এবার ওই একই প্যানের মধ্যে আমি এবার কচুলতি আর মশলাগুলি দিয়ে দিলাম, বেটে রাখা মশলাগুলি, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে শুটকি মাছগুলি ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে জল দিয়ে। এবার দিয়ে দিলাম। সমস্ত উপকরণ কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে। লবণের পরিমাণটা বুঝে দেবেন। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য লবণ কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। পরিমাণ মতো একটু গামাকু টাইপের জল দিতে হবে। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে আবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে এবার রান্নাটা করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ রান্নাটা করার পর আবারও ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে দেখবেন শুটকি মাছগুলি যে দিয়েছিলাম কিছুটা শুটকি মাছ গলে গিয়ে কাঁটাগুলি উপরে ভেসে যাবে। তো কাঁটাগুলি কিন্তু তুলে ফেলে দেবেন, আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবার কিন্তু আমি শুটকি মাছের কাঁটাগুলি বেছে ফেলে দেব। এতে করে শুটকি মাছের তরকারিটা খুব সুন্দর দেখতেও হবে, খেতেও কাটা টাটা মুখে লাগবে না। এভাবে কিন্তু শুটকি মাছগুলি তুলে ফেলে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো রান্নাটা করে নিয়ে আবারও ঢাকনাটা তুলে এবার নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। আর কিন্তু এখানে ঢাকা দিতে হবে না। আর জলটা একেবারে শুকিয়ে গেছে, রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে যে কাঁটাগুলি আছে সেগুলি আরও কিছুটা কাটা রয়ে গেছিলো, ফেলে দিচ্ছি। এবার পরিবেশন করার জন্য কিন্তু তরকারি একেবারেই রেডি।
তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা চ্যানেলের পাশে থাকবেন। তো আমি কিন্তু এবার পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।